হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি রুই মাছ দিয়ে শিমের বিচি রান্না করব। সেই জন্য শিমের বিচিগুলোকে আমি 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো থেকে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো শেষ। এখন আমি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। সব কিছু গুছিয়ে নিলাম। এখন হচ্ছে রান্নার পালা। আর এখন আমি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নেব। এখানে আমি রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে শিং মাছ দিয়েও রান্না করতে পারেন। এই শিমের বিচিটা শিং মাছ দিয়েই বেশি মজা হয়। আমার বাসায় অনেকেই শিং মাছ খায় না, সেই জন্য হচ্ছে আমি রুই মাছ দিয়ে করলাম। যেহেতু মেহমান এসেছিল বাসায়, আমার ভাই এসেছিল, ও শিং মাছ খায় না, সেই জন্য আমি রুই মাছ দিয়ে রান্না করলাম। নর্মালি আমি হচ্ছে শিং মাছ দিয়ে রান্না করি। এখন এখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এখন আমি এখানে মশলা দিব। প্রথমে রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা 1 চা চামচ করে। আর রসুনটা শীতকালের কারণে সবুজ কালার হয়ে আছে। রসুন শীতের সময় হচ্ছে রসুনের কালার সবুজ হয়ে যায়। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া 2 চা চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটাকে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হলে এখানে টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দেব। আচ্ছা, শিমের বিচি কাদের কাছে ভালো লাগে, কারা কারা পছন্দ করেন, কমেন্টে জানাবেন কিন্তু। শিমের বিচি কিন্তু শোল মাছ দিয়ে অনেক মজা হয়। আমার টমেটোটা নরম হয়ে আসছে, এখন শিমের বিচিগুলো দিয়ে দিলাম। সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে তারপরে কষাবো, যাতে করে তেলটা উপরে উঠে আসে। ঢেকে দিলাম, সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি। এই যে আমার শিমের বিচিটা কষানো হয়ে গিয়েছে। আর লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে আমি কিন্তু লবণটা অ্যাড করেছি। এখন অনেকে হয়তো বলবেন যে লবণ ছাড়া শিমের বিচি রান্না করেছে। আসলে সব শেষে আমি লবণ দিয়ে দিয়েছিলাম। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এই যে দেখলেন তো, আমার শিমের বিচির তেলটা উপরে ভেসে উঠেছে। এখন সাথে সাথে মাছগুলোও দিয়ে দিলাম। শিমের বিচি, শোল মাছ, শিং মাছ, নর্মালি সব মাছ দিয়ে ভালো লাগে, তবে শিং মাছ এবং শোল মাছ দিয়ে বেশি মজা হয়। এখন আবারও ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। কষানোর মধ্যে শিমের বিচি প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়। এখন ঝোল দেওয়ার পর বাকিটা সেদ্ধ হবে। এখন কাঁচামরিচ দিয়ে দিব। আমার বাসার সবার অনেক পছন্দ এই শিমের বিচি। ঢেকে রেখেছিলাম, এখন আবার ঢাকনাটা তুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গিয়েছে। আমার তরকারিও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব চুলা থেকে। আমার এই তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। যেহেতু আমি রান্না করার পর খাওয়ার পর হচ্ছে ভিডিওটা এডিটিং করে আপলোড করেছি। কালার কিন্তু সেমই আছে। এই যে আমার তরকারি রান্না কমপ্লিট। আর আপনাদের কাছে আমার রান্নাগুলো কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন।
বরাবরের মতো আজকেও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।